তা সানি দেওয়ালকে এই মুসলমান চরিত্রে ঠিক মানায় না, বা পাকিস্তানি চরিত্রে ঠিক মানায় না। হিন্দু, হিন্দুস্তানি, ইন্ডিয়ান আর্মির সোলজার বা গাদারের চরিত্র ওগুলোই ঠিক ছিল। কী করলো লোকটা, এই শেষ বয়সে এসে ভুলভাল সিদ্ধান্ত, পাকিস্তানি মুসলমান বা এইসব চরিত্র, মানে আমি কি বলবো। এই ধরনের দর্শকরা সানি দেওয়ালের সিনেমা দেখতে যাচ্ছে এবং বটওয়ারা দেখতে গিয়ে তাদের এমন আকস্মিক আঘাত লেগেছে সানি দেওয়ালকে ওই চরিত্রে দেখে, যে তারা মানে কি করবে, সিনেমা হল থেকে বেরিয়ে আসবে না সিনেমা হলে থাকবে, সিনেমাটা দেখবে, তারা নিজেরাই ডিসিশন নিতে পারছে না। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে বটওয়ারা 1947-এর খুব মানে কি বলবো, রিভিউ বা অন্যান্য সব জায়গা থেকে রেসপন্স খুব খারাপ আসছে। অনেকে রাজকুমার সন্তোষীর মেকিংয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছে। দেখুন, রাজকুমার সন্তোষী একজন মাস্টাররা ব্যাকডেটেড হয়ে যায়। মণিরত্নমকেও আমরা দেখেছি, শঙ্করকেও আমরা দেখেছি। মণিরত্নমের ঠগস লাইফ দেখলাম আমরা, শঙ্করের গত বছর গেম চেঞ্জার দেখলাম। তো এগুলো তো সবই ফ্লপ, কারণ তারা মাস্টার, তারা একটা সময় বড় বড় ব্লকবাস্টার দিয়েছে, তারা একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রিকে রুল করেছে। তারা আজকে এই বয়সে এসে আর কী দেবে? তো রাজকুমার সন্তোষীও সেই লেভেলের মাস্টার, যার হাত দিয়ে আমরা ঘায়েল পেয়েছি, যার হাত দিয়ে আমরা দামিনী পেয়েছি, এই লেভেলের ছবি সানি দেওয়ালের কেরিয়ারই প্রায় দাঁড় করিয়েছে রাজকুমার সন্তোষী। রাজকুমার সন্তোষীর অনেক বিখ্যাত ছবি আছে, যার মধ্যে অন্যতম আন্দাজ আপনা আপনা, যেটা প্রথমে হয়তো ফ্লপ খেয়েছিল, পরবর্তীকালে এখন সেটা কাল্ট ক্লাসিক হয়ে গেছে, যেটার এখন রিমেক করার কথাবার্তা চলছে। তো দ্যাটস ওয়াই এই ধরনের পরিচালকদের খুব ধরা, মানে নিজেকে ছোট করে দেওয়া মানুষের কাছে। তো আলটিমেটলি বটওয়ারা 1947 এটা তো অ্যাকচুয়ালি একটা থিয়েটারের স্ক্রিপ্ট, এবং এই থিয়েটারটা হচ্ছে আজিজ ওয়াজিরের বিখ্যাত ছবি যে লাহোর দেখেনি সে এখনও বড়ই হয়নি। মানে এরকম একটা কাহাবাত পাঞ্জাবে রয়েছে, যে লাহোর শহরটা দেখেনি সে জীবন আর কোনোদিনও বড় হয়নি। এটা দেশভাগের আগে অখণ্ড ভারতবর্ষের একটা বক্তব্য ছিল, যেটা আজকে আমাদের কাছে মানে কি বলবো, আমাদের কাছে একটা খুব বিরাট বড় ব্যাপার, যে এটা কি বলতে চাইছে। তো যাই হোক, হোয়াট এভার, মোটামুটি ছবিটা দুর্ধর্ষ বানিয়েছে। এবং সানি দেওয়ালের সবথেকে বড় হচ্ছে ইমেজ মেক ওভার হয়েছে। সানি দেওয়াল মানে এই ধরনের দর্শক যারা এটা ভাবে, সানি দেওয়াল এই প্রথম নিজেকে যেন কোথাও একটা বীভৎসভাবে ভাঙল। সে এখানে একজন মুসলমান, কিন্তু একজন প্রতিবাদী চরিত্রে সে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে সে কিন্তু রীতিমতো শুধু প্রতিবাদ নয়, সে একজন মানে একটা জায়গায় এরকম মেসেজও রয়েছে যে ধর্মকে খারাপ বলার আগে, মানে ধর্মের যে ক্রিমিনাল তার কোনো ধর্ম হয় না। তো এই যে মেসেজ সানি দেওয়ালের মতন অভিনেতার কাছ থেকে পাওয়াটা, বা তার স্ক্রিপ্ট থেকে পাওয়াটা, বা তার ছবি থেকে পাওয়াটা একটা বিরাট বড় ফ্যাক্টর। কিন্তু সানি দেওয়াল সেই সিনেমা করলেও, আর এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে শাবানা আজমি উইথ সানি দেওয়াল একটা ডুয়েল। কারণ দেখুন, প্রীতি জিন্টা কামব্যাক করেছে সেটা ফ্যাক্টর নয়, প্রীতি জিন্টা কামব্যাক করতেই পারে। সানি দেওয়ালের ছেলে রয়েছে, হ্যাঁ অবশ্যই আমাদের চন্দ্রচূড় সিংয়ের ভাই অভিমন্যু সিং রয়েছে অ্যাজ এ ভিলেন, তো সেটা পরের ব্যাপার। কিন্তু এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সানি দেওয়াল ভার্সেস শাবানা আজমি। কারণ সানি দেওয়াল অ্যাক্টার কম, সানি দেওয়াল স্টার পাওয়ার বেশি, তার একটা অরা, তার একটা ক্যারিশমাতে সে চিরকাল চিৎকার করেই সিনেমা হিট করে দিয়েছে। কিন্তু শাবানা আজমি তো একজন কোর অভিনেত্রী। তো তাদের দুজনের যে ডুয়েল, এই ডুয়েলটা দেখাটাই হচ্ছে এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি। এবং তার সাথে সাথে যারা থিয়েটার প্রেমী, যারা এই মানে হাবিব তানভীরের ডিরেকশনে যে লাহোর না দেখিয়া ও জমিয়া নেহি দেখেছেন, তারা বেশি করে এই বটওয়ারা 1947 দেখার রিকোয়েস্ট করব। কারণ ঘটনা হচ্ছে যে দেখুন, থিয়েটার তো থিয়েটারের মতন, সিনেমার মতন ভালো বানিয়েছে, লোকের কথায় নেচে লাভ নেই। এই ছবি
এই ধরনের আবেগ এবং এই ধরনের ট্রিটমেন্টেই করতে হবে, কারণ পিরিয়ডটাকে আমাকে ছুতে গেলে রাজকুমার সন্তোষীর 80-90 দশকের ফর্মুলাটাই এখানে দরকার ছিল। ফলে এখানে কিন্তু আজকের জেনজি ডিরেক্টরদের বা কি সব নাম হয়ে গেছে এখন জেনারেশনগুলোর, তো সেই সব নতুন ডিরেক্টরদের ফর্মুলায় এখন চলবে না। ফলে এইটাই ঠিক আছে। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে, এবং ছবিটা অবশ্যই একবার দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।